বন্ধু ওই মেয়ের নাম হচ্ছে মায়া, উত্তরা 7 নম্বর সেক্টরে থাকে। এত দোলাদলি বাদ দিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং যে ব্যাপারটা ওইটা ব্যাপারটা সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হইতেছে ওই মেয়ে আমাদের ক্যাম্পাসে পড়ে বন্ধু। কি ব্যাপার লাকি? স্যার সবাই তো ডাবল মাস্টার্স করে, আমরা ভাবছিলাম যে ডাবল অনার্স করি। মানে স্যার ফিজিক্সের ক্লাস করতে যাচ্ছিলাম, যদি ভালো লাগে স্যার তাহলে ভাবছিলাম আমরা ভর্তি হবো। আর ফ্যাকাল্টিতে স্যার আপনার উপরে কোনো টিচার নেই ফিজিক্স, তাই চাচ্ছিলাম যে শিক্ষক কিছু, কিন্তু আমি বিষয়টা বুঝতে পারছি। মানে স্যার আমরা আপনার কটা ক্লাস করতেছি। জি স্যার, তোমরা ক্লাস করতে চাইলে আমি বাধা দেওয়ার, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। কিছু থিওরি আবার আমি তোমাদের বলছো কথা কথা কি আমি তো কিছু আগে ছেলে পেতে বলছিলাম না। হ্যাঁ এটাই আরে আমার কম্পিটিটর। হ্যাঁ তা শুনলাম তুই নাকি এবার অনার্সে ক্লাস শুরু করছিস। করলাম তো তো তুই আমার জুনিয়র হয়ে গেলি না? শুন, আমায় ভাই বলে ডাকিস। একটা মনে আছে ডিস্টার্ব করিস না, তোর মত থাক। ক্যাম্পাসে ঝামেলা হচ্ছে না তো? না ভাইয়া, ঝামেলা হলে আমাকে বলবো। আপনাকে কেন বলবো? এমনি বলবো। গরমে হিসেবে বলতে পারিস। আপনি হচ্ছে এই চপ কি হচ্ছে? ভাইয়া মায়ার বার্থডে সেলিব্রেশন হচ্ছে। মায়ার বার্থডে? আমি জানতামই না, কিছুটা তো করা উচিত। না না, আপনার কিছু করতে হবে না, আপনি যেতে পারেন। কি ধরনের কথা? অ্যাট লিস্ট কেক খাওয়াই দে। কেক তো খাওয়াই দেওয়া উচিত, তাই না? ওকে, হ্যাপি বার্থডে। হ্যাপি হ্যাপি দাবি তখন গিফট নিয়ে আসলে। গিফট লাগবে না। লাগবে। তোমাকে তো বুঝতে চাই না। আপনি আমার হাত ধরলেন কেন? এই হাত আমার শত্রুকে থাপ্পড় মেরেছে। এই হাত কেন নিয়ে ভালোবাসি। চর মারছে, ভাবলাম সিটটা খালি হয়েছে। ও আমার তোকে একটা কথা জিজ্ঞাসা করি, কি কথা? তুই কি রকি দেখে ভালোবাসিস? না, তাহলে এত যত্ন করে হাত বেঁধে দিলে তো? মায়া মানে কিছু না, আসছিস কেন? মায়া থেকেই ভালোবাসে। তুমি না একটু চুপ থাকো। আজ কোনো সিএনজি টিএনজি পাবো না। আপনি কি করে জানলেন? সিএনজি ধর্মঘট সকাল থেকে সন্ধ্যা। কথা বলে পাগল তোর মনে ছিল, তোর মনে। হ্যালো
হ্যালো, ভার্সিটি থেকে বলছিলাম, প্রফেসর জুনায়েদ কাকুবা। সালামালাইকুম স্যার। স্যার বলেন স্যার। আসলে একটা বিষয় শেয়ার করার জন্য আপনাকে ফোন করেছি। আপনার বোন একটা ছেলে ডিস্টার্ব করছে। আপনি আপনার বোনের খোঁজ রাখতে বলেছিলেন, তাই আপনাকে জানালাম। মায়া, মায়া, জি ভাইয়া। আর সিটিতে কোনো ছেলে তোকে ডিস্টার্ব করে কথা বলছিস না, বল। তার মানে তুই ওই ছেলেটাকে, না না, আমি পাত্তা দিই না। তার মানে তোকে কেউ ডিস্টার্ব করে। নাম রকি, সামনে নাকি বিবি নির্বাচন করবে। এই বিলের বচন সন্ধ্যে ঢোকাবো, কালকে দিনের মধ্যে ওরে ধরে আসবো। ঠিক আছে। তুমি আমাকে চেনো? জি, এমপি সাহেবের ডান হাত। 2015 ইলেকশন আপনার বুকের বাম পাশে একটা মিলায় ইকবাল আপনাকে বাঁচা কমিশনার হওয়ার চেষ্টা করছে। বাহ, আমার আরো একটা পরিচয় আছে, এটাকে জানো? মায়ের বাবা। বাহ, তুমি তো দেখছি সবই জানো, কিন্তু তোমাকে এখানে ধরে কেন আনা হয়েছে সেটা কি জানো? সরি ভাইয়া, ধরে নিয়ে আসেন, সালাম দিয়ে ডেকে নিয়ে আস। বাহ, তোমার তো দেখি অনেক সাহস। তা আমার বোন মায়াকে ডিস্টার্ব করো কেন? ডিস্টার্ব করি না, ভালোবাসি। কিন্তু তুমি যাকে ভালোবাসো সে যদি তোমাকে ভালো না বাসে তাহলে তার পিছনে লেগে থাকাটাকে ডিস্টার্ব করে। মায়া আমাকে ভালোবাসে। শিওর? মায়া, মায়া, নিচে আয়। এসো। এ বলছে যে ও তোকে ডিস্টার্ব করে, ও তোকে ভালোবাসে। তুইও নাকি ওকে ভালোবাসিস? কি হলো বল। না ভাইয়া, আমি ওকে ভালোবাসি। এই, থাম, থাম। শোনো, এটা হলো তোমার ফার্স্ট ডোজ। এরপর যদি দুঃসাহসিক পাগলামি আরো বাড়ে, সেকেন্ড ডোজ দেওয়া হবে। বুঝছো ভাইয়া? এই যে। ডুবে থাকি আর রাত্রি কেন করছি তুই বলা কি ব্যাপার বলতো, হঠাৎ এভাবে ডাকলি? ইমিডিয়েট মায়ের বিয়ের ব্যবস্থা করতে হবে। কি বলিস? হ্যাঁ বাবা, পাত্র নিয়ে ভেবো না, ভালো পাত্র আছে। আমরা ওই 2-1 দিনের মধ্যেই বিয়ে দিতে চাই। ঠিক আছে, দেখ। এটা ভালো বুঝিস। মন পুড়ে যায়, দেখ কত চলছে শুধু তো। তুই ক্যাম্পাসে যাচ্ছিস না, রকি ভাইয়াকেও ক্যাম্পাসে দেখা যাচ্ছে না। কি হয়েছে আমাকে একটু বলবি? ভাই আমার বিয়ে ঠিক করেছে। তাইলে রকি ভাই, তুই না রকি ভাইকে ভালোবাসিস? বাসি, অনেক ভালোবাসি, কিন্তু কখনো বলতে পারবো না, কোনোদিনও না। ভাই ওকে মেরেই ফেলবে। বিশ্বাস কর, আমি ওকে কখনো ভালোবাসতে চাইনি, কিন্তু ও একটু একটু করে আমার মনের মধ্যে জায়গা করে নিয়েছে। আমি যে ওকে অনেক ভালোবেসে ফেলেছি। এখন আমি কি করবো, কি করবো আমি? ভাই, আমি লতা বলছি। ভাই, আমি সবকিছু জেনেই আপনাকে কল করেছি। মায়া তার ভাইয়ার ভাই আপনাকে কিছু বলতে পারছে না। ও আপনাকে ভালোবাসে। আর শুধু ভালোবাসি কেন বলছি, ও আপনাকে অনেক ভালোবাসে। ওর ভাইয়া ওর বিয়ে ঠিক করেছে। মার আমি ভালোবাসি, মার নিতে আসছি। মা, নিজের ভালো চাইলে চলে যাও এখান থেকে। আরে নিজের ভালো তো ওই দিন ভুলে গেছি, যেদিন মার ভালোবাসছি। নিজের ভালো যদি সত্যি চাইতাম, আজকে আপনার সামনে দাঁড়াই থাকতাম। মায়ের আমার ভালোবাসে, আমি মায়ের ভালোবাসি। আজকে আপনার সামনে দিয়ে মায়ের নিয়ে যাবো, পারলে ঠেকা। পারেন না।
এতদিন যা করার তো করেছো, এখন আমার হাতে ছেড়ে দিও। এবারের দরজা তোমার জন্য আজীবন বন্ধ।